আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের বাইনারি সংখ্যা পদ্ধতি এর 196 নং পৃষ্ঠা। এখানে তোমাদের 6টি অঙ্ক দেওয়া আছে বাইনারি সংখ্যার যোগ, এবং এই যোগটাকে আবার দশমিক সংখ্যায় শুদ্ধি পরীক্ষা করতে হবে। অর্থাৎ তোমাদের 196 নঙে দেখো তোমাদের 6টি প্রশ্ন দেওয়া আছে। এই 6টি প্রশ্নে আলোচনা করব, যা আমি পূর্বে তুলে রাখছি বোর্ডে। দেখো এখানে কি বলা আছে তোমাদের, তোমরা নিচের কয়েকটি বাইনারি সংখ্যার যোগ চর্চা করো। এই যে বাইনারি সংখ্যার 6টা যোগ দেওয়া আছে, এই যোগ চর্চা করো এবং প্রয়োজনে 10 ভিত্তিক সংখ্যার পদ্ধতিতে রূপান্তর করে শুদ্ধি পরীক্ষা করো। তাহলে আগে আমাদের এটা যোগ করতে হবে, এরপরে 10 ভিত্তিক সংখ্যায় যোগ করে এর শুদ্ধি পরীক্ষা দেখাতে হবে। তাহলে চলো আমরা ধাপে ধাপে সবগুলোর সমাধান এই ভিডিওর মাঝে করে ফেলবো। তাহলে প্রথমেই আমরা চলে যাই 1 নং প্রশ্নে। তাহলে 1 নং প্রশ্নটি কি, এখানে আমি লিখলাম 101 যোগ 1 1। এই বাইনারি সংখ্যার যোগ করব। আমরা বাইনারি সংখ্যার যোগের ক্ষেত্রে একটি নিয়ম জানি। নিয়মটা কি জানো? 1 যোগ 1 সমান সমান 0। হাতে থাকে 1, তখন আমার হাতে থাকবে কত? 1। আবার 0 যোগ 1 1। আবার 1 যোগ 0 এর মানও 1। শূন্যের সাথে যদি তুমি শূন্য করো তাহলে কি হবে? শূন্যই হবে, স্বাভাবিক নিয়ম। শুধু এই জায়গাতে একটু মনে রাখতে হবে, হাতে থাকবে কত? 1। তাহলে এই নিয়মটা হচ্ছে তোমার যোগের টেবিলের নিয়ম, যোগ করার নিয়ম। এটা তোমরা তুলে নাও খাতায়। তাহলে আমরা এই নিয়ম অনুসারে এখন যোগটা করি। দেখো এই 1 যোগ 1 এর যোগফল কত? 1 যোগ 1 এর যোগফল 0। এই যোগফল 0, তখন হাতে কিন্তু আমার 1 থাকে। তার মানে এখানে আমার হাতে কি আছে বলতো? 1 আছে। এরপরে এই 0 যোগ 1, দেখো 0 যোগ 1 এর যোগফল কত? 1। তাহলে এই 1 যে আছে, আবার হাতের আমার 1, তাহলে এই যোগফল 1 এর সাথে হাতের 1 তুমি যোগ করো, তাহলে কত হয়? 1 যোগ 1, এটা হয়ে গেছে না? তখন কি থাকে আবার? 0। 1 যোগ 1 এর যোগফল 0, আবার হাতে থাকে 1। তাহলে আমরা এখন এখানে কি লিখবো? এই 1 যোগ 0। দেখো আমি এই 0 যোগ 1 এইটা এটা যোগ করতেছি, 0 যোগ 1 এর যোগফল 1। আর এই জায়গায় যখন যোগ করছি আমার, তখন কিন্তু হাতে 1 ছিল। তাহলে এই 1 এর সাথে যোগ করব। তাহলে 1 যোগ 1 এর অর্থ কি? যোগফল 0। তাহলে আমি এখানে যোগফল লিখে দেব কত বলতো? 0। আর হাতে থাকে 1। তাহলে 1 যোগ 1 এর যোগফল 0, হাতে থাকে 1। তাহলে এই 1 কিন্তু আমার হাতে আছে। তাহলে এখন এই জায়গায় দেখো, এই 1 আর আমার হাতের 1, তাহলে 1 আর আমার হাতের 1, 1 আর 1 কত? 0। হাতে থাকে কত? তখন আবার 1। আচ্ছা, তাহলে এই যে এখানে লিখবো 0, হাতে থাকে তখন কত? 1। তাহলে এখানে আর কোনো সংখ্যা নাই, ওই হাতের 1 আমি এখানে রেখে দিব। তাহলে আমার প্রথমটার অ্যান্সার আসছে কত? 1 0 0 1, তাই না? এইটা হচ্ছে তোমার বাইনারি সংখ্যার যোগ। এখন তোমাকে প্রশ্ন করছে যে বাইনারি সংখ্যার যোগ চর্চা করে শুদ্ধি পরীক্ষা করো, 10 ভিত্তিক সংখ্যায় শুদ্ধি পরীক্ষা করো। তাহলে আমরা দেখি একটু শুদ্ধি পরীক্ষা করে। শুদ্ধি পরীক্ষা, শুদ্ধি পরীক্ষা। তাহলে 101 10 ভিত্তিক সংখ্যায় শুদ্ধি পরীক্ষা করতে বলছে। তাহলে 101 এর 10 ভিত্তিক সংখ্যার শুদ্ধি পরীক্ষাটা আমরা এভাবে করতে পারি, স্থানীয় মান অনুসারে। কি বলতো? স্থানীয় মান অনুসারে। স্থানীয় মান অনুসারে প্রথমে 1, 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ কত বলতো? 8, এভাবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? স্থানীয় মান অনুসারে, এই কথাটা পাশে লিখে দিতে পারো। তাহলে এখন এখানে কত আছে বলতো? 1। তাহলে এখানে 1 0 0, এরপরে 1। তাহলে কোন সংখ্যাগুলো ব্যবহার হয়েছে দেখো তো? এই 1 আছে কোথায়? এটার সাথে এটা গুণ করো, 1 অক্ষে 1। 2 এর সাথে 0 গুণ করো, 0। আবার 4 এর সাথে 1 গুণ করো, 4 অক্ষে 4। তাহলে কত হয়েছে? 4 যোগ 0 যোগ 1 কত হয়েছে? 5। এবং এই মানটা 11, তাই না? এর স্থানীয় মান অনুসারে কি হবে? দেখো প্রথমে 1, এরপরে 2, 2 এর দ্বিগুণ 4, তাহলে 11 না? প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা। তাহলে এখানে আছে 2 অক্ষে, এর সাথে গুণ, 2 অক্ষে 2 যোগ 1 এর সাথে 1 গুণ করো, 1। তাহলে 2 আর 1 যোগ করলে হয় 3। তাহলে আমরা পেয়েছি প্রথমটায় 5, পরেরটা পেয়েছি কত? 8। সুতরাং আমরা এখানে কি পাই দেখো তো? 5 যোগ 3 কত হয়েছে? 8। এই 8 হয়েছে না? তাহলে এটা এই বাইনারি সংখ্যাকে 10 ভিত্তিক সংখ্যায় প্রকাশ করে কত পাইছি আমরা? এই
মানে 101 এর সাথে 11 যোগ করছি আমরা। 101 এর স্থানীয় মান হচ্ছে তোমার 5, আর 11 এর 10 ভিত্তিক সংখ্যার মান হয়েছে কত 3। তাহলে এই 5 আর 3 যোগ করলে হয় 8। এখন তোমাকে তো শুদ্ধি পরীক্ষা করতে বলছে। এখন দেখবো আমরা এই 8কে, এখন এই 8কে বাইনারিতে প্রকাশ করো। তাহলে যদি এই যোগফল এটার সাথে মিলে যায়, এই যে 10 ভিত্তিক সংখ্যায় যোগফল আমার 8 আসছে, এই 8কে যদি বাইনারিতে প্রকাশ করি, তখন যদি এই যোগফল এই মানটা হয়, তাহলেই বুঝবা তোমার অঙ্কটা হয়েছে, তারপরে শুদ্ধি পরীক্ষা হয়ে গেল। তাহলে এখন তোমরা এর পরে লিখবা, এই লাইনের পরে এখান থেকে লিখো তোমরা। এখন 8 একে বাইনারিতে প্রকাশ করো। তাহলে 2 4 দুগুণী 8, ভাগশেষ 0, আবার 2 দ্বারা ভাগ করো। 2 দ্বিগুণী 4, ভাগশেষ 0, আবার 2 দ্বারা ভাগ করো। 2 অক্ষে 2, ভাগশেষ 0, আবার 2 দ্বারা ভাগ করো। 2 একের ভিতরে যায় না, তার মানে 0 1। সুতরাং কত হয়েছে বলতো? 8 এর 10 ভিত্তিক সংখ্যার বাইনারি সংখ্যা আমরা কত পাইছি? 1। আমরা এদিক থেকে যাব, তাই না? মোস্ট সিগনিফিকেন্ট বিট থেকে 1 1 2 3 তিনটে 0, 1 1 2 3 তিনটা 0। তাহলে এখানে হচ্ছে বাইনারি সংখ্যা, দেখো তো 1 3টে 0। তাহলে এই যে যোগফল 1 3টে 0 হয়েছে, তার মানে আমার শুদ্ধি পরীক্ষা হয়ে গেল। তাহলে এইভাবে ধারাবাহিকভাবে সিরিয়ালে তোমরা সমাধানটা করে ফেলবা। এখন আমরা 2 নং প্রশ্নে চলে যাই। 2 নং প্রশ্নটি কত দেওয়া আছে দেখো একটু তোমরা। 2 নং প্রশ্ন 1 1 0 1 1 1 1 যোগফল কত হবে? এখন এই বাইনারি সংখ্যার যোগ করি। দেখো তোমাদের তো আমি বলেই দিছি, এই যে 1 যোগ 1, তাহলে 1 যোগ হয় 1, 0 যোগফল 0। তাহলে আমি এখানে যোগফল 0 লিখে দিলাম, তখন হাতে থাকে 1। আমার এই হাতের 1 কিন্তু রয়ে গেছে, আমি যোগফলটা লিখছি 1 যোগ 1 0, হাতের 1 আমার এখনো রয়ে গেছে। তাহলে এখন দেখো এখানে 0 যোগ 1, তাহলে আমি লিখলাম 0 যোগ 1, 0 যোগ 1 এর যোগফল হয়েছে 1। এই যোগফল যে 1, এর সাথে ওই আমার হাতের 1 আছে, এটা যোগ করো তুমি। তাহলে যোগ করলে কত হয়? 1 যোগ 1, আমরা জানি 1 এর সাথে 1 যোগ করলে 0, তখন হাতে থাকে 1, হাতে থাকে 1। তাহলে আমরা এখানে লিখবো 0, হাতে কিন্তু আমার এখন আবার 1 রয়েছে, আবার এখানে কি আছে? 1 যোগ 1, তাহলে এখানে আমরা লিখবো 1 যোগ 1 0, হাতে থাকে কত? হাতে 1। তাহলে দেখো 1 যোগ 1 এর যোগফল 0, এই যোগফলের সাথে আগের হাতের 1 যোগ হবে। তাহলে এই যোগফল 0 আর হাতের 1, তাহলে 0 যোগ 1 কত হয়? 1। তাহলে আমরা এখানে 1 লিখবো। আর এই হাতের এখানে যে 1 যোগ 1 এর হাতের 1 কিন্তু এখনো আমার বিদ্যমান রয়েছে। এখন দেখো এটা লেখার পরে আবার এখানে আছে 1 আর হাতের আছে 1, তাহলে এখানের 1, এই যে 1 আর এখানে হাতের 1 যোগ করো, যোগফল 0, তাহলে আমরা 0 লিখে ফেললাম। হাতে থাকে তখন কত? 1, তাহলে হাতের 1। এখন এই জায়গার হাতের 1 আর এই 1 যোগ করার পর হয়েছে 0, হাতে থাকে 1, ওই 1 কার সাথে যোগ করবা? কোনো সংখ্যা নাই, মানে 1 এখানে লিখে দিবা। সুতরাং এই হচ্ছে তোমার 2 নং প্রশ্নের বাইনারি সংখ্যার যোগ, রাইট? এখন আমরা শুদ্ধি পরীক্ষা করে দেখব এই যোগটা ঠিক আছে কিনা। তাহলে আমরা এখানে লিখলাম শুদ্ধি পরীক্ষা। শুদ্ধি পরীক্ষা, তাহলে এই বাইনারি সংখ্যাকে আমরা কি করব? 10 ভিত্তিক সংখ্যা প্রকাশ করব, স্থানীয় মান অনুসারে করি তাহলে সহজ হবে। তাহলে স্থানীয় মান অনুসারে যদি আমি করি, তাহলে এখানে কি কি প্রয়োজন? 1 0 1 1। তাহলে আমরা জানি 1 1 এর দ্বিগুণ হচ্ছে 2, 2 এর দ্বিগুণ হচ্ছে 4, 4 এর দ্বিগুণ কত? 8। তাহলে কোন এই সংখ্যাগুলো গুণ করো, তাহলে এখানে কত হচ্ছে? 1 অক্ষে 1, 2 গুণ 0 0, 4 অক্ষে 4, তারপর হচ্ছে 8 অক্ষে 8। আমরা কি করব? যোগ করব এই মানগুলো। তাহলে 28 এর 12, 12 আর 1 13, এবং এই মানটা 1 1 1, তাই না? স্থানীয় মান অনুসারে কি হয় দেখো তো? 1 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4। তাহলে এখানে কত হয়? 4 গুণ 1, 4 অক্ষে 4, যোগ 2 অক্ষে 2, যোগ 1 অক্ষে 1, যোগ করলে কত হয়? 6 আর 1 7। তাহলে সুতরাং আমরা প্রথম পাইছি 13 যোগ 7, 13 যোগ 7 কত? 20। সুতরাং 10 ভিত্তিক সংখ্যার মাধ্যমে সত্যি পরীক্ষা করতে বলছে, সুতরাং আমার 10 ভিত্তিক সংখ্যায় এর মানটা আসছে কত? 20। আমরা কিন্তু বাইনারিকে এভাবে প্রকাশ না করে অন্যভাবেও 10 ভিত্তিক সংখ্যা প্রকাশ করতে পারতাম। যেরকম আমি যদি এরকম 1 1 1 এইটাকে প্রকাশ করি, দেখো এইটার মান 1 1 1, তাহলে আমরা এভাবে করতে পারতাম 1 গুণ 2 পাওয়ার 0, 1 গুণ 2 পাওয়ার 1, 1 গুণ 2 পাওয়ার 2। তাহলে দেখো কত হয়? এই জায়গায় দেখো
কোন সংখ্যার উপর পাওয়ার শূন্য মানে এক। তাহলে এখানে যদি এক হয়, একের সাথে এক গুণ করো, এক অক্ষে এক, দুই অক্ষে দুই, দুই দুগুণী চার। তাহলে এখন এটা যোগ করো, তাহলে কত হয়? 4 আর 2 6, 6 আর 1 7, তাই না? দেখো এই মানটাও কিন্তু আমরা 7ই পেলাম। তোমরা এটাকে বলে স্থানীয় মান অনুসারে 10 ভিত্তিক সংখ্যায় রূপান্তর। এইভাবেও করতে পারো, অর্থাৎ এক, একের দ্বিগুণ দুই, দুই দ্বিগুণী চার, চারের দ্বিগুণ আট, আট দ্বিগুণী 16, 16 দ্বিগুণ 32, 32 দ্বিগুণী 64, 64 দ্বিগুণ কত? 128। এইভাবে ধারাবাহিকভাবে তোমরা করতে পারো। তাহলে 10 ভিত্তিক সংখ্যায় আমরা পাইছি কত? 20। এই 20 কে বাইনারিতে প্রকাশ করে কি আমরা এই মানটা পাবো? কারণ আমি তো এই দুইটা যোগ করছি, এই মান, এই বাইনারি আর এই বাইনারি, অর্থাৎ 13 আর 7 যোগ করে পাইছি কত? 20। তাহলে এই 20 তো যোগফল। তাহলে এই যে যোগফল 20 কে যদি আমি বাইনারিতে প্রকাশ করি, তাহলে কি এই মানটা হয়? যদি হয় তাহলে আমার শুদ্ধি পরীক্ষা হয়ে যাবে। তাহলে এই লাইনের পরে তোমরা সমাধান করবে আবার এখান থেকে 20 কে বাইনারিতে প্রকাশ করো। তাহলে 20 কে এখন তোমরা এরপরে লিখবে, এখন 20 কে বাইনারিতে মানে 2 দ্বারা ভাগ, 10 দুগুণী 20 ভাগশেষ 0, 5 দুগুণী 10 ভাগশেষ 0, 2, 2 দুগুণী 4 ভাগশেষ 1, 2, 2 অক্ষে 2 ভাগশেষ 0, 2 একের ভিতরে যায় না, 0 1। তাহলে এই যে কি হয়েছে বলতো? সুতরাং 20 এই 10 ভিত্তিক সংখ্যার বাইনারি মান হবে নিচ থেকে উপরে, তাই না? তাহলে 1 1 0 1 0 0। তাহলে এই হচ্ছে আমার বাইনারি সংখ্যা। তাহলে দেখো তো, 1 0 1 দুইটা শূন্য, 1 0 1 দুইটা শূন্য। তারা এই 20 এর বাইনারিতে প্রকাশ করছে, যে 10 ভিত্তিক সংখ্যাকে বাইনারিতে প্রকাশ করে দেখি একই যোগফল, আগের যে যোগফল ছিল আর এখনকার যোগফলের বাইনারি সংখ্যা সমান। সুতরাং আমার অঙ্কটি হয়েছে বা শুদ্ধি পরীক্ষা হয়েছে বলে মনে করি। এইভাবে তোমরা সমাধানটি চালিয়ে যাবে। এরপরে আমরা 3 নং প্রশ্নের সমাধান দেখব। আমাদের মোট 6টি প্রশ্ন আছে, 6টি প্রশ্নের সমাধান এই ভিডিওতেই করে ফেলবো। তাহলে 3 নং প্রশ্নটি বলা আছে কি, 1 1 1 1, 4টা 1 দেওয়া আছে আমার, তাই না? যোগ করতে হবে কতর সাথে? 1 1 2 3, তিনটে শূন্য, এই সংখ্যার যোগ করব আমরা। 3 নাম্বার প্রশ্ন দেখো, খুবই সহজ, কারণ আমরা জানি 1 যোগ 0 এর মান 1, 1 যোগ 0 এর মান 1, মানে 1 যোগ 0 মানে 1, 1 যোগ 1, 1 এর সাথে 1 যোগ করলে বাইনারিতে হয় যোগফল 0 আর হাতে থাকে হচ্ছে 1। তাহলে 1 যোগ 1 এর যোগফল 0 লিখতে হবে, এরপর হাতে 1 ক্যারি করে পরবর্তী সংখ্যায় নিয়ে যেতে হবে। তাহলে এখানে পরবর্তী আর কোনো সংখ্যা নাই, তার মানে 1 এর 1 নেমে যাবে। তাহলে এই হচ্ছে তোমার 3 নং প্রশ্নের বাইনারি সংখ্যার যোগফল। এখন শুদ্ধি পরীক্ষা কিভাবে করবা, চলো আমরা দেখে আসি। শুদ্ধি পরীক্ষা আমরা এখানে লিখলাম, শুদ্ধি পরীক্ষা কি অনুসারে? স্থানীয় মান অনুসারে। তাহলে আমরা এখানে লিখবো এরকম, এখানে কি কি দেওয়া আছে? 4টা 1 দেওয়া আছে না, 1 2 3 4। তাহলে স্থানীয় মান অনুসারে আমরা জানি প্রথম 1, 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8। তাহলে এখন আমরা এগুলোকে যোগ করব। তাহলে এখানে লিখে নিতে পারো তুমি স্থানীয় মানানুসারে। আচ্ছা, তাহলে এখন 1 এর সাথে 1 যোগ করো 1, বা তোমরা এই পাশ থেকে গুণ করতে পারো, 8 অক্ষে 8, 4 অক্ষে 4, 2 অক্ষে 2, 1 অক্ষে 1, মানে এটা গুণ করবে, এটার সাথে এটা গুণ করবে সবসময়। এরপর গুণফলটা এখানে লিখবা। তাহলে এখানে কত হয় দেখো তো, 8 আর 4 12, 12 আর 2 14, 14 আর 1 15, 15। এবং আমরা এইটার করলাম, এখন আবার এইটা করব। দেখো তাহলে কি, প্রথম 0 0 0 1, তাহলে এর স্থানীয় মান অনুসারে কি হয় দেখো তো, প্রথম 1, 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8। তাহলে এখন 8 অক্ষে 8 যোগ 4 গুণ 0 0, 2 গুণ 0 0, 1 গুণ 0 0। তাহলে 8 এর সাথে 0 কি হয়? 8 হয়। তাহলে দেখো এই মানটা আমরা পেলাম কত বলতো, এখানে পাইছি 15। এই মানটা আমরা দশমিকে প্রকাশ করে পাইছি কত? 8। তাহলে এখন এই দুটি সংখ্যার তোমরা এইভাবেও চাইলে লিখতে পারো, কিন্তু এইভাবে। এখন এই দুটি সংখ্যার যোগফল কত বলতো? এটা এই টানটা না দিও, তোমরা এইভাবে লিখতে পারো, এই দুটি সংখ্যার 15 আর হচ্ছে 8, 23। এখন এই যে 10 ভিত্তিক সংখ্যা 23 পেলাম, সুতরাং এখান থেকে লিখবা, এই লাইনের পরে আবার আমি একটু মুছে দিই, তারপরে আবার নতুন করে লিখি। দেখো মুছে দিলাম সব। সুতরাং তোমরা এভাবে লিখবে, সুতরাং প্রথমে 13 15 যোগ 8 সমান সমান 23। এখন 10, এই 23 কে আবার বাইনারিতে প্রকাশ করবা, তাহলে দেখবা এই যোগফলটা হয়েছে কিনা। মূলত এই যোগফলটা তোমার দশমিকে নিয়ে এই দুইটা দশমিকে প্রকাশ করে তার যোগ করবা। আমরা এটার দশমিকে 15 পাইছি, এটার 10 ভিত্তিক সংখ্যায় কত পাইছি? 8।
তাহলে এই দুইটা যোগ করে 23 পেয়েছি, তার মানে এই দুইটা যোগ করে আমি এই মানটা পাইছি। তাহলে এই 23কে যদি বাইনারিতে নিই তাহলে এই মানটা হয় কি না, এটাই মূলত শুদ্ধি পরীক্ষা। তাহলে দেখো আমরা 23কে বাইনারি সংখ্যায় প্রকাশ করি, মানে 2 দ্বারা ভাগ করব। 11 দুগুণী 22, হাতে থাকে 1, 23। আবার 2, 5 দ্বিগুণী 10, হাতে থাকে 1, 2 দ্বারা 2 দ্বিগুণী 4, হাতে থাকে 1, 2 2 অক্ষে 2, হাতে 0। আবার 2 দ্বারা ভাগ করো, 0 একবারও যায় না। তাহলে সুতরাং আমরা কত 23 এই 10 ভিত্তিক সংখ্যার বাইনারি মোস্ট সিগনিফিকেন্ট বিট, অর্থাৎ এটা মোস্ট সিগনিফিকেন্ট বিট থেকে লেস্ট সিগনিফিকেন্ট বিট এদিকে যাব। তাহলে 1, এরপরে 0, এরপরে 1 2 3, তিনটা 1, 1 2 3, এই হচ্ছে আমার বাইনারি সংখ্যা। এখন আমি উত্তরটা দেখে দেখো তো, 1 0 1 1 1। তাহলে আমার এই যে 10 ভিত্তিক সংখ্যায় প্রকাশ করে তার যোগফল আর বাইনারি সংখ্যার যোগফল একই আসছে না, তাই না? সুতরাং আমার শুদ্ধি পরীক্ষা সঠিক হয়েছে, আর কোনো সমস্যা নাই। চলো এখন আমরা 4 নং প্রশ্নে চলে যাই। 4 নং প্রশ্নটি কি বলা আছে দেখো, 1 0 1 1 যোগ 1 0 1। আমি শুদ্ধি পরীক্ষা 1 2 3 তিনটে শুদ্ধি পরীক্ষা করে দেখাইছি, এখন শুধু এই বাইনারি সংখ্যাগুলোর যোগ করি, তারপরে তোমরা শুদ্ধি পরীক্ষা করে নিও। তারপরে যদি 4 5 6 তিনটে শুদ্ধি পরীক্ষার সমস্যা হয় তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও, পরবর্তীতে সুযোগ পেলে এরও শুদ্ধি পরীক্ষা করে দেখাবো। চলো আমরা এর যোগ করি, তাই না? তাহলে যেহেতু শুদ্ধি পরীক্ষা আমরা জানি, তাহলে এখানে দেখো 1 যোগ 1, তাহলে 1 যোগ 1 এর যোগফল কত? 0। তাহলে আমি যোগফলটা আগে লিখে ফেলি, তখন হাতে ক্যারি করব আমরা কত? 1। আমার হাতে কিন্তু 1 রয়ে গেছে, আমি যোগফলটা লিখতে পারবো শুধু। এরপরে এখানে আছে কত? 1 যোগ 0, 1 যোগ 0, তাই না? তাহলে 1 যোগ 0 মানে কত? 1। আর উপরের যে হাতে ক্যারির 1 আছে ওই 1 এখানে লিখবো। তাহলে এখন দেখো 1 যোগ 1 যোগফল 0, তাহলে আমরা যোগফল 0 লিখে ফেলি। তখন 1 যোগ 1 যোগফল 0, কিন্তু তখনও হাতে থাকে 1, তাহলে হাতের 1 রয়ে গেল। এরপর দেখো এইটার এটা যোগ করি, কত আছে? 0 যোগ 1, তাহলে 0 যোগ 1 কত? 1। আর হাতের ক্যারি আছে 1, আমার ওই 1 এর সাথে যোগ করে দিব। তাহলে আবার দেখো 1 যোগ 1 কত? 0, যোগফল 0, তাহলে যোগফলটা আগে লিখে ফেলি। তখন হাতে থাকে কত? 1 যোগ 1 যোগফল 0, কিন্তু হাতে থেকে যায় 1, আমার 1 রয়ে গেছে। এরপর আছে কত? 1, তাহলে এই 1 এর সাথে আবার যোগ করবো কি? হাতের 1, তাহলে 1 যোগ হাতের 1, যোগফল কত? 0, তাহলে এখানে লিখলাম 0। তখন হাতে থাকে কত বলো তো? এই যে 1 যোগ 1 0, যোগফলটা লিখে ফেলতে হবে 0, এর হাতে থাকে এরপরে 1, তাহলে এই 1 লিখবে এখানে। সুতরাং আমার বাইনারি সংখ্যায় মান আসছে, এই বাইনারি দুটি সংখ্যার যোগফল হবে এটা কত? 0 0 0 0 1। এখন এটা যদি তোমার কাছে কঠিনই মনে হয় তাহলে এটাকে 10 ভিত্তিক সংখ্যায় প্রকাশ করি। এটার 10 ভিত্তিক সংখ্যা কত দেখো। এখন শুদ্ধি পরীক্ষা, চলো আমরা শুদ্ধি পরীক্ষা এটারও করে ফেলি। শুদ্ধি পরীক্ষা দেখো 1 1 0 1, তাহলে 10 স্থানীয় মান অনুসারে এখানে 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8, তাই না? আচ্ছা, তাহলে এখন দেখো এখানে এটার সাথে এটা গুণ করো, 8 অক্ষে 8 যোগ এখানে 4 গুণ 0 0, 2 অক্ষে 2, 1 অক্ষে 1, তাহলে কত হয়? 8 আর 2 10, 10 আর 1 11। আবার মানে 10 ভিত্তিক সংখ্যায় 1 0 1, তাহলে স্থানীয় মান অনুসারে প্রথমে 1, এরপরে 2, 2 এর দ্বিগুণ কত? 4। তাহলে এখন এটাকে যোগ করো তোমরা, 4 অক্ষে 4, 2 গুণ 0 0, 1 অক্ষে 1, তাহলে কত হচ্ছে? 5। তাহলে এইটার মান পাইছি আমরা কত? এই যে দেখো এটার মান পাইছি আমরা কত এখানে? 11। তাহলে 11 যোগ 5, 11 আর 5 কত? 16। এখন এই 16কে এই লাইনের পরে, এই লাইনের পরে তোমরা এই লাইন লিখবা, এই লাইন। এখন তাহলে এই যে 16 পাইলাম আমরা, এইটার মান 11, এইটার 10 ভিত্তিক সংখ্যা 5, এই দুটো যোগ করে পেয়েছি 16। তাহলে এই 16কে যদি বাইনারিতে প্রকাশ করি তাহলে কি এই মান হয়? কারণ এই দুইটার যোগফলই তো 16। তাহলে এই বাইনারি সংখ্যা দুটো যোগ করে যে মান পাইছি, এই 10 ভিত্তিক সংখ্যা 16কে প্রকাশ করলে কি এই মান আসে? আমি একটু দেখি। 2 8 দ্বিগুণী 16 ভাগশেষ 0, 2 4 দ্বিগুণী 8 ভাগশেষ 0, 2 2 দ্বিগুণী 4 ভাগশেষ 0, 2 2 অক্ষে 2 ভাগশেষ 0, 2 1 এর ভিতরে যায় না, 0 1। তাহলে মোস্ট সিগনিফিকেন্ট বিট থেকে হবে। তাহলে সুতরাং 20 নাকি এখানে কত? 16 16, এই 10 ভিত্তিক সংখ্যার বাইনারি সংখ্যা 1 1, তারপরে 1 2 3 4, 1 2 3 4, 4টা 0। তাহলে এটা হচ্ছে বাইনারি সংখ্যায় প্রকাশ।
তাহলে দেখো 1 লিখে 1 2 3 4 চারটা শূন্য। তাহলে এইটারও আমি শুদ্ধি পরীক্ষা করে দেখালাম, কিন্তু 5 আর 6 করবো না, তোমরা করবা শুদ্ধি পরীক্ষা, আমি শুধু যোগ করে দেখাবো তোমাদের। তাহলে 5 নং প্রশ্নটি হচ্ছে 1 0 4 হয়ে গেছে, 1 0 1 0 1। এরপর বলছে 1 0 1 0 1 0 1 0 এর যোগ করো। তাহলে দেখো 0 1 যোগ 0 1, 0 যোগ 1 1, 1 যোগ 0 1, তারপর হচ্ছে 0 যোগ 1 1। এই একের সাথে যোগ করার মতো কিছু নেই, একের এক নেমে গেছে। সুতরাং এই হচ্ছে তোমার বাইনারি এই দুটি সংখ্যার যোগফল। এখন 6 নং প্রশ্নটি সমাধান করব। বাইনারি সংখ্যার যোগ কি হয়? 1 লিখে 2 4 চারটা শূন্য, 1 লিখে 1 2 3 4 এবং 1, এবং 2 4 1 2 3 4 শেষে 0। দেখো এই সংখ্যার আমরা যোগ নির্ণয় করব, খুবই সহজ, কারণ আমরা জানি 1 যোগ 0 যোগফল, একের সাথে 0 যোগ করলে একই হয়, একের সাথে 0 যোগ করলে একই হয়, একের সাথে 0 যোগ করলে 1 হয়, একের সাথে 0 যোগ করলে 1 হয়, আর এখানের 1 এই 1 নেমে গেছে, যোগ করার মতো কিছুই নেই। সুতরাং এই হয়েছে তোমাদের 6 নং প্রশ্নের উত্তর। অর্থাৎ 1 2 3 4 5 6, 6টা 1। তাহলে এই যোগফল এইটাকে দশমিকে নিবা, এটাকে 10 ভিত্তিক সংখ্যায় লিখবা, এরপর যোগ করবা, যে 10 ভিত্তিক সংখ্যার যোগফল পেলা ওই সংখ্যাকে আবার বাইনারি সংখ্যা প্রকাশ করে দেখবা এই মানটা আসে কিনা, তাহলে আমাদের শুদ্ধি পরীক্ষা হয়ে যাবে। তাহলে তোমাদের এই 5 এবং 6 এই শুদ্ধি পরীক্ষা তোমাদের বাড়ির কাজ, তোমরা করে আমাদেরকে জানাও যে তোমাদের শুদ্ধি পরীক্ষার সাথে এই উত্তরগুলো মিলছে কিনা। তাহলে এইভাবেই আমরা ধারাবাহিকভাবে সকল বইয়ের সমাধান তোমাদের মাঝে তুলে ধরবো। এর জন্য তোমরা সব সময় আমার সাথেই থাকবে। আসসালামু আলাইকুম।